হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো? আমরা ভালো আছি। তোমরা ভালো আছো? তোমরা কেমন আছো? আমরা সকালে উঠে এত দুধ বিস্কুট খাচ্ছি। বলো সকালে উঠে জোরে বলো। সকালে উঠে মুখ ধুয়েছি, একটু বেবি রেখেছি। জোরে জোরে বলো। হাই ফ্রেন্ডস এরকম করো। হাই ফ্রেন্ড। হাই ফ্রেন্ড, আমরা দুই ভাই। আমরা দুই ভাই। জোরে কথা বলো। খাও। আমরা দুই ভাই। আর আমাদের বিস্কুটটা শেষ হয়ে গেছে, তাই একটু টোস্ট বিস্কুট দিয়ে দুধ খাচ্ছি। বলো আর কেমন আছো সবাই? ভালো আছো? কেমন আছো তোমরা? ভালো আছি। আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। তোমরা তো ভালো আছো? জোরে কথা বলো। তোমরা তো ভালো আছো? বলো আমরা বিস্কুট খাচ্ছি, দুধ খাচ্ছি। এখানে আমার দুধ এনে, ভাই দুধ এনে, বাচ্চা এনে, বাচ্চা। বলো তাহলে একটু দেখা ধরো, এটা তোমার তাহলে গুড মর্নিং গাইস। তোরা দুজনে কি করছিস? তোরা দুজন খেলা করছে? ও পাখি রে, দুজনে খেলা করছে। দেখো দুই ভাই, দুই ভাই। অনিউনা দুই ভাই। দেখো কই রে অনিউনা? এই 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 দুই ভাই। ওই দুজনে একটু গান করো দেখি। শো ওখানে, শো মানে শো। কি গান? একটু আজকে নরসিংহ জয়ন্তী, একটু নরসিংহর গান কর। জোরে জোরে ভালো করে কর। আরে জোরে ভালো করে কর। এ বাবু তুই কিছু বলবি? ওই রে বাবু তুই কিছু বলো, তুমি কিছু বলো। ভালো করে বলো তো তুমি। হেউচা মুন্ডা হেমা চান্দি হেমা কালী হাসমান খাসমান হেমা লাসি সাদমান বাসি হেমা এবিসিডি মুখস্থ হয়। মান মান 1 10 11 পারিস? 1 10 11 পারিস? 2 10 21 পারিস? এগুলো মুখস্থ হয়? তাই ঠিক আছে। তোরা কি করছিস? তোরা মিমি বাড়ি এসে কি করছো? খেলা করছো? ঠিক আছে খেলো। এবারে আমরা বালি দেবো, ঠিক আছে? আবার পরে আসবো। তো গাইস দেখো আমরা চলে এসেছিলাম এই বাড়িতে, আর এখন অনেক বাজে। আমার মা দিকে পুজো দিচ্ছে, অনেকজন খেলা করছে, আর এদিকে দিদ বসে আছে। চলো এবার আমরা বাড়ি চলে যাবো। তো গাইস তোমরা তো দেখতে পেলে আমরা এই বাড়িতে এসেছি। তো অনিকারুজান কিন্তু এখন দিদার কাছ থেকে বেদানা নিয়ে এসছে। খাও খাও, তাড়াতাড়ি খেয়ে দেখাও সবাইকে। সবাই দেখছে, তাড়াতাড়ি খাও, খেয়ে দেখাও আগে বেদানাটা কেমন করে খাচ্ছ। তাড়াতাড়ি খাও। মা বেদানা দিয়েছে, এখন বেদানা খাচ্ছে বসে বসে। চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। চলো ওরা খেয়ে নিলে আমরা চলে যাবো বাড়ি। অনেকজনের স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ওরা এখানে নিজেরা ভাত খেতে বসে গেছে। ওরা ভাতটা খাবে, তারপরে ওদের মা ওদের মাছ ছাড়িয়ে দিলে মাছ খাবে, তাই তো? ঠিক আছে, আগে খেয়ে নে চুপচাপ, কোনো ফোনে চার্জ নেই। আগে মা আসুক, মা কি বলে দেখি, তারপর কই একগাল করে খেয়ে বল তরকারিটা কেমন হয়েছে। হ্যাঁ তুই তাড়াতাড়ি আরেকবার খেয়ে দেখা অনেক।
ভালোভাবে একগাল খাইয়ে দেখা বন্ধুদের। এই দেখো দৌড়ার দোকান দেখো বলো আমরা একা একা খেতে শিখে গেছি। তোমরা কারা একা একা খেতে পারো কমেন্ট করে জানাও। তোমরা কারা তারা একা খেতে পারো কমেন্ট করে জানাও। আমাদেরও বাড়িতে আসবে তখন তোলে দেবো, তোমাদের খেলনা দেবো। ও তোদের বাড়িতে এলে তাদের খেলনা দিবি? ঠিক আছে। এটা তো আমার উপরে খেলনা। সারা খাটে সব খেলনা ছড়িয়ে রেখে নিচে চলে এসে ওই জন্য খেয়ে নিচ্ছি গুড বয় হয়ে, তাই না? তোমাদের খিদে পেয়েছে? খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও। আগুন জ্বালিয়ে দিলে উপরে হ্যাঁ। দেয়। আর আমার এটা ছোটবেলা থেকে ফেভারিট। তাই? আর ব্ল্যাক ঠিক আছে খেয়ে নাও আমার তোমরা খেয়ে নাও। ও দেখবে একটা ডিম এবার অনেক দুজনকে ভাত খাচ্ছে আর এখানে কিন্তু একটা ডিম ভাজা হচ্ছে, অনেক দুজনকে দেওয়া হবে। একটা না দুটো? একটাই ওকে দেবো। একটা আমাদের জন্য ওদিকে ভাজা হয়েছে, মাছ কি কিছু রান্না করে নিয়ে যেমন দেখলাম। ওটা ওকে দেবো আর আর আমাদেরটা খাওয়ার সময় বাঁচবি। আমি একটুখানি এটা বন্ধ করে দিই। আর ওই তরকারিটা ছিল কালকে রাতে খাইনি, ওইটাই শুধু গরম করলাম। অত হ্যাঁ। আর কত লঙ্কা তুলে এনেছি দেখো আবার আজকে। লেবু লেবু লঙ্কা অনেক লঙ্কা, খুব ঝাল লঙ্কাগুলোতে, খুব ঝাল, একটা খেলে আর খাওয়া যায় না। আর এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমাদের ডিমটা ভাজি একসাথে ভেজে হাফ করে দিই। ঠিক আছে ঠিক আছে, যদি ডিম ভাজাটা দিয়ে দেয় না কিন্তু আমরা ততক্ষণ স্নান করে নিই। ও স্নান করে নেবে, আমিও স্নানটা করে নেবো। ওটা গরম করেই রেখে দে ব্যাস। চলো ওদের ডিম ভাজা দিয়ে দেখে, ওরা জানে না ওদের ডিম ভাজা দেওয়া হবে, কি বলে দেখি। তোদের জন্য সারপ্রাইজ এনেছি একটা। ভাত এদিকে সাইডে কেন অনেক তোর? সাইডে দাও। গরম গরম। এই ভাতটা কি হচ্ছে বাবা? তো আছে। সলটা দিস খাও। খাও। গরম দাও। মাছে হাত দেবে না, ডিমটা আস্তে আস্তে খাবে। ডিমটা ছড়িয়ে দে না একটু থালার সাইড করে। হ্যাঁ ছড়িয়ে দে। ছড়িয়ে দি। হ্যাঁ তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, একটু পরে হাত দেবে। হ্যাঁ এখন গরম, দাঁড়াও একটু। খেয়ে নাও, তোমরা খেয়ে নাও। মাছটা ছাড়িয়ে দাও। অনেক পাতল, অনেক পাতল। অনেক বাবু হয়ে বস। আটে আগে ভাত খা। না মা বলবে যখন। হ্যাঁ ঠিক আছে খেয়ে নে। তো গাইস অনেক পর্যন্ত ওদিকে খাচ্ছে আর এদিকে আমাদেরও ভাত নিয়েও চলে এসছে। এই যে দেখো এখানে আছে ঢেঁড়স আলু ভাজা, এটা কি উচ্ছে আলু সেদ্ধ, এটা গন্ধরাজ লেবু আর এটা কাগজি লেবু, তাই তো? দু রকম লেবু, দুটো বাগানে। ডিম আছে আর এখানে আগের দিনের মাছের ঝোল আছে, মাছের ঝোল আর এই যে ডাল। হচ্ছে একদম সিম্পল লেবুটা খাওয়া গন্ধ দাওয়া। বেরোচ্ছে রে। হ্যাঁ আমি তো পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে যেন হঠাৎ হ্যাঁ গন্ধ বেরোচ্ছে। চলো খেয়ে নিই, আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া। কদিন মানে অনেক দিন ধরে সমানে রিচ খাওয়া হয়ে যাচ্ছে, বিরিয়ানি, মাটন, চিকেন, মোগলাই, মোমো। না না রাত্রেবেলা কোনো কিছু হয় না, কি হবে তাহলে? এই ডাল ভাতই হবে এখন কদিন। ঠিক আছে ঠিক আছে চলো খেয়ে নিই, তাই তো? অনেক জান টাটা। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও এখন এতক্ষণ জামা কাপড় গোছাচ্ছিল, আবার কাচের জন্য এক ব্যাগও জোগাড় করে নিয়েছে। আমাদের ডেলি হ্যাঁ আর এরা এখন খেয়ে দিয়ে খেলনা নিয়ে বসে গেছে, এখন খেলনা নিয়ে খেলা হচ্ছে। অনেক হাই করে দে। আর এখানটায় অনেক গরম যেন বাদাম আর কিশমিশ ভেজানো রয়েছে, একটু পরে স্মুদি হবে। স্মুদি কলা নেই আজকেরও, আচ্ছা দুধ দিয়ে করবো, দুধ দিয়ে ছাতু দিয়ে। খেলা করো তাহলে তোমরা, চুপচাপ খেলছিস তো? এগুলো কি ছিঁড়েছিস বল? গুড, বলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে দিল, শুধু খেলনা কিনবে আর সব নষ্ট করবে। খেলো। আর ওই যে পাজেলগুলো আগের দিন কিনলো বাজার থেকে, সব নষ্ট করে দিয়েছে, কিচ্ছু নেই। খেলো। তো গাইস এখানে অনেক জন এখন চিপস খাচ্ছে আর এখানে মা নিয়ে এসছে ওদের জন্য লেস আর চুইংগাম, আর এখন চা করেছে। এখানে আছে বিস্কুট,
আজকে হচ্ছে আরসিবির খেলা, কিন্তু বিরাট আউট হয়ে গেছে, বেথেল আউট হয়ে গেছে। বিকাল দিয়ে ভিডিও করে না সেটা বলো। হ্যাঁ বিরাট কোহলি হ্যাঁ বল ওরা ওদের ড্রিঙ্কস খেয়েছে, তুই যা খেয়েছিস বলবি তো। তোমার বিরাট কোহলির জামা। তুই চুইনগামটা শোন, এদিকে শোন, এদিকে শোন। তুই চুইনগামটা আবার নিচে ফেলেছিলি? ফেলিসনি তো? হ্যাঁ ফেলেছি, কিন্তু দিদা ধুইয়ে দিয়েছে। কেন তুই আবার ফেলেছিস কেন? তোকে আমি বারণ করেছিলাম। ঠিক আছে যা। তোকে তো আমি ভালোভাবে বলেছিলাম যে বাবু তুই আর ফেলবি না, আর ফেলবি না তো? ঠিক আছে। চিপস খাচ্ছিস? খা, চাটা খেয়ে নি। তো গাইস দেখো, এদিকে মা তো লাল চা করে দিল। আমার মনটা খুবই খারাপ, কারণ আমি আজকে দুধ চা খেতে পারিনি। মানে দুধ তো নিয়ে আসিনি প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অনেকজনের দুধ শেষ। ভেবেছিলাম যে এখানে একটুখানি এসে বসবো, তারপরে যাব দোকানে, একটু দুধ টুধ আরো অনেক কিছু কেনার আছে সেগুলো কিনবো। তো এমন জোরে বৃষ্টি এসছে সে আর বলার মতো না, মানে ঝড় বৃষ্টি হঠাৎ করে জানি না কোথা দিয়ে চলে এলো। আমাদের তো বেরোনোর আর রাস্তাই নেই। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন এই যে গিলে মেটে ঠ্যাং তারপরে যা যা এনেছিলাম গিলেগুলোকে চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, যেহেতু একদম কষা করব। তো আমি ভেবেছিলাম যে আজকের মাকে গিয়ে বলবো, মা তুমি আমাকে ভালো করে কষিয়ে দাও, আমরা সবাই মিলে একটু কষা খাবো, ঠিক আছে? তো অনেকদিন গিলে মেটেও খাওয়া হয় না, আমার বেশ ভালো লাগে খেতে, আর একদম ফ্রেশ পেয়েছিলাম আজকে, ওই জন্য নিয়ে নিয়েছিলাম। তো গিলে গলা মেটে পা সব রকমই রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এদিকে মা আমাকে পাগুলো ছাড়িয়ে দিচ্ছিল, আর আমি বসে বসে হচ্ছে সবগুলো পিস করছিলাম। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম একটু অনিকারুজনের কাছে। ওরা ওদিকে দুষ্টুমি করছিল, তো দুষ্টুমি করছিল বলে ওদেরকে একটুখানি শান্ত করে মানে করে দিয়ে এলাম, বললাম যে আমি রান্না করছি, তোরা দুষ্টুমি করিস না। তো যাই হোক, মা এদিকে ভেবেছিলাম মাকে বলবো রান্না করতে, তো কিন্তু মা তো আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিল, তাই ভাবলাম ঠিক আছে চলো আমি রান্না করে নিই। তো একদম সামান্য তেল দিয়েছি, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, একটু চিনি ফোড়ন দেবো ভেবেছিলাম, চিনি তো ছিল না, তাই জন্য বাতাসাটা পরে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার মনেও ছিল না যে আমি বাতাসা দিয়েছিলাম চিনির জায়গায়, মানে যাই হোক, আলুগুলো একদম প্রথম থেকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর হলুদ। এই যে দেখো মেটেগুলো কিন্তু আলাদা করেছি, আর এদিকে পাগুলোকেও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত কিছু মানে জিনিসগুলোকে এত সুন্দর করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না, এগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, না হলে এগুলো ভালো লাগে না। মানে দেখতেই যদি না ভালো লাগে তাহলে সেটা কি খেতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে রান্না অলরেডি চালু করে দিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম ফ্রিজ থেকে দুটো টমেটো নিয়ে ভালো করে আমি ধুয়ে আর হাতেই চটকে দিয়ে দিলাম, কারণ আমার গ্রেট করারও দরকার নেই বা অন্য কিছু করারও দরকার নেই, কুচি কুচি করারও দরকার নেই, কারণ এমনি হাতে দিলেই হয়ে যাবে, যতক্ষণে এটা হবে ততক্ষণে পেঁয়াজগুলোও গলে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি আলু দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে টমেটো দিয়ে হলুদ টলুদ দিয়ে সব কিছু দিয়ে আর কষাচ্ছিলাম এটা। তো পাশে অনেকজন দেখছে আর কি, ওই জন্য ওদের দিকে তাকাতে গিয়ে একটুখানি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই ব্যাপারটা হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম আর একটু যতটুকু প্রয়োজন দিয়ে, এবার আমি অনিকারুজনকে বললাম যে দাঁড়া, আমাদের রান্না হয়ে গেলে তোদেরকে দেবো। ওরা তো দুষ্টুমি করতেই আছে। তারপরে দেখো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি, আর দেবো জিরে গুঁড়ো, একদম সামান্য পরিমাণেই দেবো জিরে গুঁড়োটা, খুব বেশি মশলাপাতি দেবো না, সামান্য হলুদ দিয়েছি যাতে একটু কালারটা ভালো হয়, যেহেতু কাশ্মীরি লঙ্কা নেই তাই জন্য টমেটোটা দিয়েছিলাম, আর একটুখানি এমনি মানে লাল লঙ্কার গুঁড়ো দেবো, নর্মালি যে লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, এদিকে তো বৃষ্টি চালু হয়ে গেছে অলরেডি, আর আমরা ভাবছি কখন কারেন্ট চলে যায়। অনেকবার কারেন্ট চলেও গেছে, তখন আমি ভিডিও করিনি, তারপরে আর আমি মানে তারপরে ভিডিও করেছি, কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আর ভিডিও কিন্তু করিনি। তারপরে হচ্ছে দেখো এদিকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, XLWX। তো এদিকে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জিনিসগুলোকে আমি কষাতে থাকবো, মানে মাংসগুলোকে এবারে দিয়ে দেবো, আমি দিয়ে ভালো করে কষাতে থাকবো, যেহেতু আমরা কষাই খাবো
তাই জন্য মাংসগুলো একেবারেই দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে ইয়ে করলাম না। নিজের লেগ এদিকে দেখো পাটা সবকিছুই মানে ধোয়া, দেখতেই পেলে তোমরা কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পা গুলোকে না একদম ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে ভালো লাগে খেতে। গাইস দেখো আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম একই টাইমে। ঢোকবি তো প্রচন্ড জোরে ঝড় ছেড়েছে, বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, মানে হচ্ছে মোটামুটি, আর বিদ্যুৎ মারছে না, মেঘ ডাকছে। গাইস দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে বিদ্যুৎ মারছে। কালকে তো সেম টাইমে বৃষ্টি শুরু হয়েছে, 1 ঘন্টা বৃষ্টি হয়েছে। ওই দেখ বিদ্যুৎ মারছে, দেখছিস? আমি সবে ভাবছিলাম ওই যে কারেন্ট চলে যাবে, তো সত্যি সত্যি এক্ষুনি কারেন্ট চলে গেছে। বাবা কি সুন্দর হাওয়া, ওয়াও খুব সুন্দর হাওয়া হচ্ছে গাইস। মাংস তো তখন রেডি করছিল, এখন কষানো, মানে গিলে মেটে ঠ্যাং কেনা হয়েছে, কষানোই নিয়ে চলে এসছে, ও আগে টেস্ট করবে। আর আমরা খাবো, খেয়ে বল, তুই খেয়ে বল। আমি বুঝতে পারবো না, মুখে মুখে ভাবলে এবার যে কি খাবো, গরম তো, যে কোনো একটু কিছু খা। এদিকে ধর, আচ্ছা দাঁড়াও, তুই খেতে পারবো না, এতটাই গরম। একটু মেটে খা, বেশি কিছু দিইনি, একদম সিম্পল ভাবে করেছে। খুবই গরম, ঠান্ডা খাওয়া যাবে না, খুবই গরম। তো গাইস আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, আর এখানে শসা লেবু সব কেটে নিল। আর অনিকুজানের জন্য মাজা এনেছিল বাবা, সেই মাজাটা বার করে নিয়েছে। আর অনিকুজানের জন্য রাতেও বললো যে তাহলে একটু ভাত ফ্রাই করে দিই ডিম দিয়ে, তাহলে ওরা ভালো খেয়ে নিতে পারবে। এই যে ডিমটাও তাওয়াতে দিয়ে দিয়েছে, অল্পই সামান্য তেল দিয়েছে। আর ডিমটা ভালো করে ঝুড়ো করে নেওয়ার পর এর মধ্যে ভাত দিয়ে দেওয়া হবে। ডিমটা ভালো করে ঝুড়ো করছেও, একটাই ডিম দেওয়া হয়েছে যেহেতু ওরা রাতে অল্প খাবে। ওই বাড়িতে মাংস খেয়েছিল, অল্প একটু লবণ টবণ দিয়ে নিল ঠিকঠাক মতো করে। আর শেষে দিল সামান্য একটু চিনি দেওয়ার একটু নাড়িয়ে তারপরে ও দিয়ে দেবে এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো ভাত। ওরা যেটুকু খাবে সেইটুকুই, বেশি দেবে না, অল্পই দেবে। এই যে ভাতটা ডিমটা ভালো করে নাড়িয়ে তার মধ্যে লাস্টে নামানোর আগে দিয়ে দেবে গরম মশলা। এবার ওটা ভালো করে ডিপ ফ্রাই করবে, করার পর ও দিয়ে দিল এখানে পরিমাণ মতো গরম মশলা। ওরা যেহেতু ঝাল খায় না সেহেতু গরম মশলাটাও ওরা খেতে পারে, ওরা ছোটো থেকে গরম মশলা তরকারিতে দেয়। গরম মশলা এই ভাতে দিলে একটু টেস্টিও হয়, ওদের খেতে কোনো অসুবিধা হয় না। ওদের এই ডিম দিয়ে ফ্রাই করে দিলে ভাত, ওদের আর কিছু লাগে না। আর লাস্টে দিয়ে দিলে একটু গোলাপ জল, কেওড়ার জল, যেহেতু ওরা সবসময় টেস্টি খাবার খায়, এটাও দিলে আরও বেশি ফ্লেভারটা পাবে এবং ওদের খেতেও সুবিধা হবে। ভালো করে নাড়িয়ে ফ্রাই করে নিচ্ছে এখানে। আর ওদিকে কিন্তু অনিকুজান ঘরে বসে রয়েছে। তো ঠিক আছে, চলো ভাতটা ফ্রাই করে নিয়ে অনিকুজানের কাছে নিয়ে যাওয়া হোক, দেখি ওরা কি বলে। তো এই যে আমরা খেতে চলে এসেছি এখানে, বাড়ি এসে এখন ওদেরকে বললাম হাত মুখ ধুয়ে আয়, খেতে বসবো। তোরা কিন্তু অলরেডি হাত মুখ, ডালটা এদিকে রেখে দে না থাক বাবু, হাত ধুয়েছো তো? আচ্ছা, তো ওদের জন্য এই যে মাজা নিয়ে এসেছিল, কে এনেছিল বল? ওদের ঠাকুরদা মাজা নিয়ে, ঠাকুরদা মাজা নিয়ে এসেছিল, সেটাই দিচ্ছি এখন। ও বাবাকে ঠাকুরদা কম বলে, দাদা কম বলে, নাম ধরে ডাকে। যাই হোক, ওটা বাবা কোনোদিনও কিছু বলে না। যেটা যেমন আমি, হ্যাঁ জানো, যেমন আমি আমার একটা কাকাকে নাম ধরে ডাকি ছোট্ট থেকে এখন অবধি। এখন কেউ খাবে না, ঠিক আছে? আগে খাও। আর ওদের জন্য আমি রাইসটা দিলাম করে, আর এই যে মেয়েটা ধুয়ে দিয়ে দিয়েছি, তারপরে দেবো, আস্তে আস্তে খেতে লাগুক তারপর। আর আমাদের এই যে ঘুগনিটা গরম করা হয়েছে। আর তুই খেয়ে বল আগে, অল্প নে খেয়ে বল কেমন হয়েছে বল।
পালেনি অনেক ভালো লেগেছে। আমি শসা দিয়েছি একটু কেটে আর টমেটো দিয়ে দিয়েছি। ভাত এইরকম করে খেতে নেই বুঝলেন। ওরকম করে খা থাক। সরে আনি, সরে আয়, ভাই খেতে পারতাম না। সরে ও আয়। ভাত কি খাবে তার আগে মাজাটা কখন নেবে সেইটা চিন্তা করছে ব্যাস, দুজনই। তুই সরে যা ওদিকে, পিছনের দিকে পাইপটা যা। কই অনিকের? এই তো এবার থাক থাক, তুই এখন হাত দিবি না, মাজাটা রাখ উজান, মাজাটা রাখ। খেয়ে নিয়েছে হাফ। একটু টানি আমি না, আর তোকে খাবি না। বারণ করেছি এখন। জমা খেয়ে দিয়ে নে দেবো, আগে খা। ভাতটা খেয়ে নে। ঠিক আছে চলো গাইস আমরা খেয়ে নিই। খেয়ে নে। দিয়ে তাই তাও হুম